আজকের রেসিপি মাছের মাথা দিয়ে আলু বেগুনের ঝোল। দেখতে থাকুন কিভাবে বানাই রেসিপিটা। কড়াটা ভালো করে গরম করে নেব। গরম করে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। দেখুন মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আমাদের। আমরা এবারে মাছের মাথাটা তুলে নেব। তুলে নিয়ে আর আর দু পিস মাছের মাথা আছে, সেগুলোকে আমরা ভেজে নেব। এবারে আমরা কেটে রাখা আলুটা নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। বেগুনটা ওরকমই নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে গেলে মাছের ঝোলের জন্য, মাছের মাথার ঝোলের জন্য আমরা কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমরা একটু নাড়তে থাকবো। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হালকা বাদামি কালার চলে আসলে পেঁয়াজটা, এবার আমরা রসুন বাটা দেব। রসুন বাটা দিয়ে আমরা নাড়তে থাকবো যাতে কড়ার নিচে রসুনটা না বসে যায়। রসুনটা পুড়ে গেলে রসুনটা পুড়ে যাবে, তাই আমরা নাড়তে থাকবো রসুনটা দিয়ে। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমরা এবারে আদা বাটা দিয়ে দেবো। এবারে আমরা বেটে রাখা টমেটো পেস্টটা দিয়ে দেবো।
টমেটো পেস্টটা দিয়ে আমরা এটাকে নাড়তে থাকবো যাতে কড়াইতে পুড়ে না যায়। দেখুন কত সুন্দর মশলা থেকে তেল তেল ছেড়ে দিয়েছে। আমাদের মশলাটা একদম রেডি। এবারে আমরা একটা বাটিতে জলের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম, সেই মশলাটা আমরা দিয়ে দেবো। দেখুন আমাদের মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে। আমাদের মশলা একদম রেডি হয়ে গেছে। এবারে আমরা ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। ভেজে রাখা মাছের মাথাটাও একসাথে দিয়ে দেবো, দিয়ে আমরা একটু ভালো করে কষতে থাকবো। আমাদের মাছের মাথা আলু কষা হয়ে গেছে। এবারে আমরা ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো। বেগুন দিয়ে একসাথে কষতে থাকবো। আমাদের আলু, বেগুন, মাছের মাথা একদম কষা হয়ে গেছে। এবারে আমরা গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে আমরা একটু এটাকে নেড়ে নেব। এবারে আমরা একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলু, বেগুন, মাছের মাথা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে দেখবো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলু, বেগুন, মাছের মাথাটা একটু নরম হয়েছে, একদম সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবারে আমরা কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো কাঁচা লঙ্কাটা দিলে, তরকারির শেষে কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা তরকারিতে পুরো থেকে যায়। আলু, বেগুন, মাছের মাথা দিয়ে ঝোল একদম রেডি হয়ে গেছে। এবারে আমরা নামিয়ে নেব। আমাদের একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন কত সুন্দর আলু, বেগুন, মাছের মাথা দিয়ে ঝোল হয়েছে। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন।